নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে বলছি জ্যোতির্ময় লিঙ্গের কথা। শ্রাবণ মাস, শ্রাবণ মাস মানেই শিবের মাস। সারা মাস ধরেই বিভিন্ন ভক্ত বিভিন্ন শৈব মন্দিরে উপস্থিত হচ্ছে তাদের মনের ইচ্ছা পূরণের জন্য। বিভিন্ন গঙ্গোদক বা বিভিন্ন নদী থেকে গঙ্গোদক বা গঙ্গা জল নিয়ে পৌঁছাচ্ছে বাবার মন্দিরে মন্দিরে। আমিও সেই সঙ্গে তোমাদেরকে বলে চলেছি জ্যোতির্ময় লিঙ্গের কথা। এবারে পঞ্চম জ্যোতির্ময় লিঙ্গের কথা তোমাদের কাছে বলবো। এর আগে চতুর্থ জ্যোতির্ময় লিঙ্গ পর্যন্ত তোমাদেরকে বলা হয়ে গেছে। মন্দির ভ্রমণের পঞ্চম পর্যায়ে আজকের জ্যোতির্ময় মন্দির কেদার বা কেদারনাথ মন্দির। এই কেদারনাথ মন্দির রুদ্রপ্রয়াগ বা উত্তরাখণ্ডে অবস্থিত। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার একটি শহর ও নগর পঞ্চায়েত হল কেদারনাথ, যা মূলত কেদারনাথ মন্দিরের জন্যই বিখ্যাত। অষ্টম শতকের দার্শনিক আদি শঙ্করাচার্য বর্ণিত চার ধামের মধ্যে কেদারনাথ মন্দির হল সবচেয়ে দুর্গম। এটি মন্দাকিনী নদীর উৎসস্থল চোরাবাড়ি হিমবাহের কাছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৫৮৩ মিটার উপরে অবস্থিত। আকস্মিক বন্যায় ২০১৩ সালের জুন মাসে শহরটি ব্যাপক ধ্বংসের শিকার হয়। স্কন্দপুরাণেও কেদারনাথের উল্লেখ পাওয়া যায়। প্রাচীন পুঁথি অনুসারে অষ্টম শতাব্দীর দার্শনিক আদি শঙ্করাচার্যের মৃত্যু কেদারনাথ পর্বতের কাছেই হয়েছিল। শিব মর্তে যাওয়ার জন্য বুনো শূকরের রূপ ধরে কেদারনাথ উপত্যকার তোলেশ্বরে আবির্ভূত হয়েছিলেন বলে মনে করা হয়। এই হচ্ছে কেদারনাথ মন্দির সম্বন্ধে পৌরাণিক কাহিনী। তোমাদের বিভিন্ন শৈব মন্দির বা বিভিন্ন জ্যোতির্লিঙ্গের কথা বলছি। এই পর্যায়ে আজকের পঞ্চম লিঙ্গের কথা বললাম। আমার আজকের এই প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন ভিডিও নিয়ে, নতুন গল্প নিয়ে, নতুন জ্যোতির্লিঙ্গ নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধু। আমার চ্যানেলকে তোমাদের সঙ্গে রেখো, আমাকে তোমাদের সঙ্গে রেখো, আমার গল্প শুনো। নমস্কার। জয় শিব শম্ভু, জয় জ্যোতির্ময় লিঙ্গের জয়, জয় বাবা মহাদেবের জয়।